প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য জেলা রাঙ্গামাটির অন্যতম আকর্ষণ রাজবন বিহার, যেখানে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ এই বৌদ্ধ বিহারটি যেন এখন পর্যটকের এক নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠেছে। 1974 সালে তৎকালীন চাকমা রাজার দান করা 33 একর জমিতে গড়ে তোলা হয় বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান রাঙ্গামাটি রাজবন বিহার। বিহারে আকর্ষণীয় বৌদ্ধ মন্দির, পেগোড়া, ভিক্ষু সংঘের বাসস্থান ছাড়াও রয়েছে নানান প্রজাতির গাছ ও জীববৈচিত্র্য। রাজবন বিহার রাঙ্গামাটি শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, যা সহজেই যে কোনো পর্যটকের জন্য সহজগম্য। বিহারটি প্রতিষ্ঠা করেন প্রখ্যাত ধর্মগুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্তব্রত বনবান্থে। তার সাধনার স্পর্শে পবিত্র এই স্থানটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নয়, সব ধর্মের মানুষের কাছেও এক আকর্ষণীয় ও আধ্যাত্মিক স্থান হিসাবে পরিচিতি পেয়েছে। এখানে হচ্ছে মাঝে মধ্যে অনেকদিন হলো আসা হচ্ছে না, মানে প্রার্থনা করতে আসা হচ্ছে। এখানে এমনিতে একটু ঘোরাও হয়, আর মন্দিরে আসলে হচ্ছে মাথায় একটু অন্যরকম মানে ফ্রেশ লাগে আর কি, অনেক ভালো লাগে। এটা হচ্ছে রাঙ্গামাটি রাজবন বিহার মন্দির। আমি এখানে আসছি যে দর্শন করব, একটু ঘুরবো। আমার ভাইকে নিয়ে আসছি, ভাইয়ের বউকে নিয়ে আসছি। এখানে একটু প্রকৃতির পরিবেশ করব। এখানে ওরা বাতি ওইখানে হাজার বাতি জ্বলায়, তারপর এখানে প্রার্থনা করে। আমি এগুলো করছি আর কি, সবগুলো ওইখানে প্রার্থনা করছি, এখানে গেছি, এখানে এগুলো করছি। আমার অনেক ভালো লাগছে। আমি বিগত 15 বছর পরে এখানে আসছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিহার চত্বরে ভিড় করছেন শত শত পর্যটক। অনেকেই এখানে আসেন ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের জন্য, আবার অনেকেই আসেন স্থাপত্য শিল্পী ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। বিহার প্রাঙ্গণের নীরব পরিবেশ, উঁচু গম্বুজ, সোনালী বৌদ্ধমূর্তি, ধ্যানমগ্ন পরিবেশ ও পাহাড়ি পটভূমি পর্যটকদের মনে এক আলাদা প্রশান্তি এনে দেয়। এছাড়াও স্থানীয় হস্তশিল্প, পাহাড়ি ঐতিহ্য এবং বিহারের আশেপাশে প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করে। রাজবন বিহারের পাশে অবস্থিত বৌদ্ধ ভিক্ষুকদের আবাসন ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রও অনেকের কৌতূহলের জায়গা। তবে পর্যটকদের অবাধ আনাগোনা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে মাঝে মাঝে বিহার চত্বরে অপরিচ্ছন্নতা দেখা যায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেক দর্শনার্থী। সামগ্রিকভাবে রাজবন বিহার শুধু রাঙ্গামাটির নয়, বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য একটি গর্বের স্থান। এর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মূল্য ইতিহাসের পাতায় যেমন উজ্জ্বল, তেমনি আজও মানুষের মনে এক গভীর প্রভাব ফেলছে। ব্যাপার হয়েছে কি, যারা নাকি সুপার আপনার বলে যে সর্বোচ্চ পর্যায়ে চলে যান, তাদের কাছে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, তাদের কাছে মানুষই। তাহলে এখানে এই যে এদের কাছে এই যে একজন ব্যক্তি বর্তমান যুগে সকল ধর্মের মানুষকে উনি সমান দৃষ্টিতে দেখেছেন। হ্যাঁ, উনি কখনো কাউকে কোনো ধর্মকে ছোট করে দেখেন নাই। সুতরাং ওনার প্রতি সকলের শ্রদ্ধা আছে, সেই জন্যও মানুষ এখানে আসে। এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে আপনার মনের শুদ্ধতার জন্য, শুদ্ধাচার হওয়ার জন্য একটা পরিবেশ লাগে। যে কোনো ধর্মের একটা শুদ্ধাচারী না হলে তো ধার্মিক হওয়া যায় না। যে শুদ্ধাচারী নয় সে তো ধার্মিক নয়। হ্যাঁ, যে শুদ্ধাচারী সে ধার্মিক। আপনার শুদ্ধাচারী হতে গেলে একটা পরিবেশ লাগে। সেই পরিবেশের জন্য আমি এখানে অবস্থান করি প্রতিবার 3 মাস করে। আমারও মনে হয় আমার এটা সফল হয়, আমার এটা ভালো লাগে। ধন্যবাদ পক্ষ থেকে আপনারা আসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের কর্তৃপক্ষকেও ধন্যবাদ। তৈবুল ইসলাম, নিউজ ডেস্ক।